নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো আমের আচার বা আম তেল বা আমের টক মিষ্টি আচারও বলতে পারেন। তো প্রথমে আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি, আর এগুলো আমার বাড়ির গাছেরই আম। তো আমগুলো ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপর এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, মানে কোনো রকম আমের মধ্যে জল থাকা যাবে না। এখন আমি আমগুলো খোসা সমেত কেটে নিচ্ছি, আর আমের ভেতরে যে বীজটা থাকে সেটাকে খুব ভালো করে ফেলে দিচ্ছি। তো এইভাবেই সব আমগুলো আমি খোসা সমেত কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। তো এখানে আমি একটা আমকে 4 ফালি করে কেটে নিচ্ছি। তো আজকে আমি অনেকটাই পরিমাণে আমের আচার বানাচ্ছি। তো দেখুন, সব আমগুলো কেটে আমি একটা বড় জায়গা নিয়েছি, সেখানে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আর দিয়ে দেব সর্ষে বাটা। তো এখানে আমি সাদা কালো দুরকমই সর্ষে নিয়েছিলাম। সেই সর্ষের মধ্যে সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই সর্ষে বাটাটা এই লবণ, হলুদ আর আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। হাতটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, আর শুকনো হাতই ব্যবহার করেছি। মানে এই আমের আচারের মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমের আচারটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, ফাঙ্গাস চলে আসতে পারে। এখন আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এই আম মাখাগুলোকে দিয়ে দিচ্ছি, মানে মশলা যেটা মাখালাম সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর আমগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এখন আমি রোদে রাখবো 2 থেকে 3 ঘন্টা মতো। রোদ যদি না থাকে আপনারা ফ্যানের হাওয়ার নিচেও রাখতে পারেন। তো আমি এগুলো রোদের মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেব। যেহেতু লবণ দেওয়া আছে তাই আম থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, তাই একটু রোদে দিয়ে শুকিয়ে নেওয়া আর কি। তো দেখুন, আমগুলো আমি 3টে জায়গার মধ্যে 3টে প্লেটের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন নিয়ে চলে এসেছি কিচেনে। এবার আমি একটা মশলা রেডি করব। তো মশলাটাতে থাকবে কয়েকটা শুকনো লঙ্কা। আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আরও আচারের মধ্যে লাগবে, সেই জন্য একটু বেশিভাবেই বানাচ্ছি। তো তার মধ্যে নিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, আর নিয়েছি ধনে। তো সব 1 বাটি করে নিয়েছিলাম। ধনেটা নিয়েছি 2 বাটি মতো, আর দিয়েছি আজওয়াইন বা জোয়ান। এটাও আমি 1 বোল পরিমাণ নিয়েছিলাম বা 1 বাটি মতো। আর নিয়েছিলাম হাফ বাটি মতো নিয়েছিলাম ওই যে মেথি দানা। ওটা বেশি দিলে তেতো হয়ে যাবে, বাট ওটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার সমস্ত মশলাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যেহেতু শুকনো লঙ্কাটা ফ্রাই করতে একটু বেশি সময় লাগবে, তাই প্রথমে কড়ার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়েছি, আর গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেই মশলাগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। এখন সব মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা আমি কিন্তু একদম লোতে রেখেছি, আর মশলাগুলো কিন্তু ততক্ষণ পর্যন্তই ফ্রাই করব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর মশলাগুলো পুড়ে গেলেও হবে না, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই একটু সময় নিয়ে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দরদরাভাবে এটাকে গুঁড়ো করব। এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আজকে আমি এটা আম তেল বানাচ্ছি, তাই তেলের পরিমাণটা বেশিই থাকবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন আমি প্রথমেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি হাফ চামচ মতো হিং দিয়েছি। এতে করে আমের আচারটা বা আম তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর খুব সুন্দর একটা সুগন্ধও আসবে। এইবার আমি আমগুলো এক এক করে দিয়ে দেব ওই তেলের মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
আমগুলো দেওয়ার পর 1-2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এতে করে আমের আচারের মধ্যে সুন্দর একটা ঝালের ব্যালেন্স আসবে, তার সাথে কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। আর দিয়েছিলাম সামান্য একটু লবণ। যেহেতু আমি আমগুলো রোদে দেওয়ার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখন লবণের পরিমাণটা কম দিয়েছি। এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করলেও হবে না, না হলে গলে যেতে পারে। তাই 2-3 মিনিট মতো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি চেক করে নিচ্ছিলাম আমগুলো কুক হয়েছে কিনা, কারণ একটু কম সেদ্ধ হলেও অসুবিধা নেই, বাট ওভার কুক যেন না হয়ে যায়। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি সামান্য চিনি ব্যবহার করেছি। আমি একদম মিষ্টি আমের আচার বানাচ্ছি না, একটু টক ঝাল মিষ্টি টাইপের আজকে আমের আচারটা বানাচ্ছি। এই আচারটা কিন্তু আপনি ভাত, রুটি এবং মুড়ি মাখার সাথেও ব্যবহার করতে পারেন। সবের সাথেই কিন্তু এই আচারটা খুব সুন্দর যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এবার দেখুন, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নেব। আর ততক্ষণে দেখুন এদিকে আমের আচারটাও আমার প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রাখলাম সেই গুঁড়ো মশলা থেকে আমি কয়েক চামচ এখানে ব্যবহার করছি। যেমন আমের পরিমাণ সেই অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করতে হবে। এবার সবার শেষে দিয়ে দিলাম একটু ভিনিগার। এই ভিনিগার দিলে কিন্তু আচারটা খুব ভালো থাকবে, আর অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। তারপরেও আমের আচার বা যে কোনো আচার রাখার কিছু নিয়ম আছে, যেমন আপনি কোনোভাবেই জল হাতে আমের আচারটাকে টাচ করতে পারবেন না। আর সব সময় আচার জিনিস কিন্তু কাচের বোতলেই রাখা উচিত। তো এইভাবে যদি আমের আচার সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে আমের আচার 1 বছরের বেশি সময় পর্যন্ত কিন্তু ভালো থাকে, একটুও নষ্ট হয়ে যায় না। তো আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে রেখে দেব, আর আমের আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আচার যখনই ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে কিন্তু আমি যে কোনো একটা কাঁচের জারের মধ্যে ভরে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমি রেখে দিতে পারবো। আর মাঝে মাঝে চাইলে বর্ষার সময়, বর্ষার দিনগুলোতে একটু করে রোদ দেখিয়ে দিলে খুব ভালো হয়। আর না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে আমি হিং আর ভিনিগার ব্যবহার করেছি, তাই আমের আচার কিন্তু কোনোভাবেই খারাপ হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই আমের আচারটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পারলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। টাটা।